আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, তাই না? তোমাদের পড়াশোনাও নিশ্চয়ই ভালো যাচ্ছে। তোমাদের ভালো সময় কাটুক, তোমরা যেন প্রকৃতির মাঝে সুন্দরভাবে বেড়ে উঠতে পারো, তোমরা যেন জ্ঞানের চর্চা করো, শুদ্ধ চর্চা, তোমরা যেন আমাদের কৃষ্টি কালচারকে, আমাদের সংস্কৃতিকে আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে যেতে পারো, সেই শুভকামনা নিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা দেখতে দেখতে আমাদের ক্লাস নাম্বার 5-এ চলে এসেছি। আমাদের আজকের টপিক ইউনিট 1 লেসন 5 থেকে আমাদের যে টাইটেলটা আজকে সেটা হচ্ছে একটা বুক শপ, তাই না? আমরা সবাই বই পড়তে ভালোবাসি, তাই না? আমাদের বই পড়তে হবে। যে জাতি যত বেশি উন্নত সে তত বেশি বই পড়ে। তুমি যদি উন্নত বিশ্বের দিকে তাকাও, দেখবা যে পৃথিবীর সবচেয়ে বেশি বই পড়ে হচ্ছে রাশিয়ার মানুষ, রাশা। হ্যাঁ, তারা ইভেন একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যেতে অনেক সময় লাগে তাদের। বিশেষ করে তাদের রেলওয়ে যে ট্রান্সপোর্টেশন আছে সেগুলো খুব ডেভেলপ, তাই না? ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম যে রেল রুট, সেটার নাম হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, যেটা কিনা রাশিয়ায় অবস্থিত, রাশিয়াতে। ওকে, সো তারা সবসময় তাদের জার্নির মধ্যে বই নিয়ে, বইয়ের মধ্যে বুঁদ হয়ে থাকে। হ্যাঁ, তারা অন্য কিছু চিন্তা করে না, তারা পরনিন্দা চর্চা করে না, তারা সেলফ সেন্টার্ড। ওকে, সো শুরু করব আমাদের আজকের ক্লাস। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? উই ক্যান সি আ পিকচার। এখানে একটা বুক শপ, এটা হচ্ছে একটা লাইব্রেরি, এটাকে আমরা বুক শপও বলতে পারি। হ্যাঁ, বুক শপের মধ্যে দেখা গেছে যে হি ইজ দ্য বুক সেলার, তিনি বই বিক্রি করছেন। অ্যান্ড দ্য গার্ল, শি ইজ দ্য কাস্টমার, সে কী করছে, বইটা কেনার জন্য এসেছে। সো আমরা দেখি তাদের মধ্যে কী ধরনের কনভারসেশন হয়েছে। লুক এট, আমরা গেজ করে লিখবো, তাই না? প্রথমে বলেছে look at the picture and answer the questions. What is it? এটা একটা কি বুকশপ, তাই না? ইটস আ বুকশপ। Where can you find it? আমরা এগুলো কোথায় দেখতে পাই? এরকম বুকশপ আমরা কোথায় দেখতে পাই? আমাদের এরিয়াতে দেখতে পাই, আমাদের শহরে দেখতে পাই, অথবা কয়েকটা গ্রাম মিলে একটা পাঠাগার হতে পারে, অথবা বুকশপগুলো স্পেশালি টাউন বেসড, গ্রামাঞ্চলে খুব একটা বইপত্রের দোকান দেখতে পাওয়া যায় না, থাকলেও খুব স্বল্প পরিসরে। মূলত শহর কেন্দ্রিক এই বইগুলো হয়, বইয়ের দোকানগুলো হয়। তো বলছে, ইজ দেয়ার আ বুকশপ নিয়ার ইউর হাউস অর স্কুল অর অ্যাট অর ইন ইউর উপজেলা অর অ্যারাউন্ড, টেল আস অ্যাবাউট ইট। বলেছে যে তোমার বাড়ির কাছে অথবা তোমার এরিয়াতে, হ্যাঁ, বা স্কুলের কাছে কোথাও কি কোনো বুকশপ আছে কি না, যদি থাকে তাহলে আমাদেরকে সে সম্পর্কে জানাও। ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট? আর তোমার কি আইডিয়া আছে এই বইয়ের লোক দুটো বা ছেলেটা এবং মেয়েটা কি নিয়ে কথা বলছে? সো লেটস সি। প্রথমে আমরা যেটা করতে পারি, বলেছে হোয়াট ইজ ইট? দিস পিকচার শোজ আ বুকশপ অর আ লাইব্রেরি, তাই না? সো আমাদের টাইটেলটা ছিল কি, একটা বুকশপ, তার মানে আমরা বুঝলাম এটা একটা বুকশপের ছবি। দেয়ার আর বুকস অ্যারেঞ্জড অন শেলফস অ্যান্ড আ গার্ল ইজ টকিং টু আ শপকিপার অর লাইব্রেরিয়ান। সো এবার দেখো এখানে অনেকগুলো বই আছে, বইগুলো কি শেলফের মধ্যে সাজানো, তাই না? শেলফ, SHELF, শেলফ হচ্ছে সিঙ্গুলার, SHELVES, শেলফস হচ্ছে প্লুরাল। ওকে, সো আমরা এখানে দেখতে পেলাম যে শেলফস লিখেছে কারণ এটা প্লুরাল, অনেকগুলো শেলফ, তাই না? তাহলে দেয়ার আর বুকস অ্যারেঞ্জড অন শেলফস অ্যান্ড আ গার্ল ইজ টকিং টু আ শপকিপার অর লাইব্রেরিয়ান। তার মানে এই যে একটা মেয়ে যে কিনা বই কিনতে এসেছে অথবা বই ধার করতে এসেছে, সে কি করছে, শপকিপারের সাথে, বুকশপ যার, তার সাথে সে কথা বলছে। ওকে, নাও সি হোয়ার ক্যান ইউ ফাইন্ড ইট? এরকম বুকশপ তুমি কোথায় দেখতে পাও? ইউ ক্যান ফাইন্ড বুকশপস ইন মার্কেটস, শপিং মলস অ্যান্ড নিয়ার স্কুলস। সো তুমি বুকশপস যদি খুঁজো যেখানে বই বিক্রি করে, সেটা কোথায় হতে পারে? মার্কেটে হতে পারে, হ্যাঁ, বাজারে হতে পারে। তারপরে আছে দেখো শপিং মলে হতে পারে, যেখানে জিনিসপত্র কেনা বেচা হয়, শপিং মল। অ্যান্ড নিয়ার স্কুলস, আবার কোথাও কোথাও আমরা দেখতে পাই স্কুলের পাশেই দু একটা লাইব্রেরি দেয়া আছে। লাইব্রেরিজ আর ফাউন্ড ইন স্কুলস, কলেজেস অ্যান্ড কমিউনিটি সেন্টার্স। সো লাইব্রেরিগুলো কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? স্কুলে, কলেজে কিংবা কমিউনিটি সেন্টারে। ওকে, সো দিজ আর দ্য টু কোয়েশ্চেন্স। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। এখানে আমরা দেখি, ইজ দেয়ার আ বুকশপ নিয়ার ইউর হাউস অর স্কুল? তোমার বাড়ির কাছে বা আশেপাশে কি কোথাও বুকশপ আছে? ইয়েস, দেয়ার ইজ আ বুকশপ নিয়ার মাই স্কুল। হ্যাঁ, স্কুলের পাশেই আমাদের কি আছে, একটা বুকশপ আছে।
ইট সেলস টেক্সট বুকস, স্টোরি বুকস অ্যান্ড স্টেশনারি। সো এটার থেকে কি কি বিক্রি করে? ইট সেলস টেক্সট বুকস, আমরা যে পাঠ্যপুস্তক যেটাকে বলি আমরা, যেমন ধরো তোমাদের ইএফটি, হ্যাঁ, ইংলিশ ফর টুডে বুকটা পাঠ্যপুস্তক, টেক্সট বুক। সরকার যে বইগুলো দেয়, যেগুলো মূল বই, যেগুলো কোনো রেফারেন্স না, গাইড বই না, সেটাই হচ্ছে টেক্সট বুক। টেক্সট বুক, স্টোরি বুকস, আবার গল্পের বই, অ্যান্ড স্টেশনারিজ। স্টেশনারি মানে হচ্ছে কি, মানে মালামাল যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় হিসেবে ব্যবহার করি, যেগুলো একটা ফিক্সড শপে বিক্রি করা হয়। মেনি স্টুডেন্টস গো দেয়ার টু বাই দেয়ার স্টাডি ম্যাটেরিয়ালস। আর ওইসব দোকানগুলোতে ছাত্রছাত্রীরা যায় এবং তাদের পড়াশোনার যে উপকরণগুলো সেগুলো তারা কালেক্ট করে সেখান থেকে। দেন টেল আস অ্যাবাউট ইট। ওকে, টেল আস অ্যাবাউট ইট। সো এই বুক সম্পর্কে বলতে বলেছে। দ্য বুকশপ নিয়ার মাই স্কুল ইজ কল্ড রিডার্স কর্নার। এখানে রিডার্স কর্নার, এই যে এখানে দেখো একটা এস অ্যাপোস্ট্রফি দেওয়া হয়েছে, এটাকে বলে কি, পসেসিভ, তাই না? এস অ্যাপোস্ট্রফি যখন আমরা সিঙ্গুলার হিসেবে ইউজ করি, এখানে দেখো রিডার্স কর্নার, একজন রিডার তো না, একজন পাঠকের কর্নার তো না, অনেক পাঠকের কর্নার। তার মানে প্লুরাল হয়ে গেলে তারপরে যদি অ্যাপোস্ট্রফি দেয় তারপরে আর এস লিখতে হয় না, কারণ এস ইজ অলরেডি দেয়ার, সো আর এস লেখার দরকার নেই, এটাকে বলে এস অ্যাপোস্ট্রফি। আর যদি উপরে কমা দিয়ে নিচে এস, পাশে এস লিখে, তাহলে এটাকে বলতো, এই যে যদি এখানে দিতাম এই রিডার্স, তাহলে এটা হয়ে যেত অ্যাপোস্ট্রফি এস। আর যেহেতু এটা আমরা কি করেছি, আমরা এটা এস এর পরে দিয়েছি, তার মানে এটার নাম হয়ে গেছে কি, এস অ্যাপোস্ট্রফি। ইট ইজ এ স্মল শপ উইথ মেনি বুকস। আর এটা একটা ছোট্ট দোকান যেখানে কিনা অনেক কি আছে, বই আছে, মানে বুকশপটার কথা বলেছে যে স্মল বুকশপ। ইট ইজ এ স্মল বুকশপ উইথ মেনি বুকস ইনক্লুডিং স্কুল টেক্সট বুকস, তাই না? স্কুলের যেই পাঠ্যপুস্তক আছে সেগুলো থাকে স্কুল টেক্সট বুকস। অ্যান্ড দেন স্কুল টেক্সট বুকস, নোভেলস অ্যান্ড ম্যাগাজিনস। এবং এখানে কি আছে, নোভেল আছে, তারপরে ম্যাগাজিন আছে, হ্যাঁ, অ্যান্ড ম্যাগাজিনস। দ্য শপকিপার ইজ কাইন্ড অ্যান্ড হেল্পস স্টুডেন্টস ফর দ্য রাইট বুকস। আর এই যে দোকানদার, তিনি খুব দয়ালু মানুষ, ভালো মানুষ। তিনি কি করেন, তিনি ছাত্রছাত্রীদেরকে সঠিক, তাদেরকে তাদের বইগুলো সম্পর্কে চেনান, তাদেরকে জানান। ওকে, সো এই জন্য বলেছে দ্য শপকিপার ইজ কাইন্ড অ্যান্ড হেল্প স্টুডেন্টস ফাইন্ড দ্য রাইট বুকস। আর নেক্সট ওয়ান দেখো, ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট। তোমার কি ধারণা আছে শিক্ষকরা কি বলে, লোকদের আর কি, ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার, এই ছবিতে যারা আছে, যে একজন কি শপকিপার, একজন একটা মেয়ে আছে, তার মানে ক্যান ইউ গেস হোয়াট দ্য পিপল ইন দ্য পিকচার আর টকিং অ্যাবাউট, এটা দেখেই বোঝা যাচ্ছে যে তারা বই নিয়ে কথা বলছে। সো দ্য গার্ল মাইট বি আস্কিং ফর আ বুক, আর মেয়েটা কোনো একটা বই চেয়েছে। অ্যান্ড দ্য শপকিপার অর লাইব্রেরিয়ান ইজ হেল্পিং হার, আর লাইব্রেরিয়ান বা শপকিপার তাকে কী করেছে, সহায়তা করেছে। দে কুড বি ডিসকাসিং দ্য বুকস প্রাইস, অ্যাভেলেবিলিটি অর সাবজেক্ট। তার মানে তারা বই সম্পর্কে, বইয়ের মূল্য কত, দাম কত, এটা কোথায় পাওয়া যায়, অ্যাভেলেবিলিটি কতখানি আছে, অ্যান্ড অর সাবজেক্ট, এগুলো সম্পর্কে তারা কি করে, ইনফরমেশন প্রোভাইড করে। ওকে, সো এই ছিল আমাদের শুরুতেই 5টা প্রশ্ন আমরা এখানে ছবির সাথে মিলিয়ে দেখতে পেলাম। এবার আমরা যেটা করব, লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে আসলে মূল সমস্যা হচ্ছে এখানে কোনো সিডি নেই, বা এখানে আমাদের সিডি শোনানো হয় না। ইনফ্যাক্ট আমরা যদি লিসেনিং স্কিলটা ডেভেলপ করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা প্রথমত ইংলিশ মুভিজ দেখব। হ্যাঁ, প্রথম দিকে যেই মুভিগুলোর সাবটাইটেল আছে, নিচে যে সাবটাইটেল দিয়ে দেয়, সেই সাবটাইটেল সংবলিত মুভিগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আর যদি তা না হয়, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা তাদের ইনফরমেশনগুলোকে বোঝার চেষ্টা করব, তারা কিভাবে বোঝাতে চায়। ওকে, সো লিসেন টু দ্য টিচার অর সিডি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। লিসেনিং টেক্সট 1, হোয়াট ডু ইউ মিন বাই ইন স্টক অ্যান্ড আউট অফ স্টক। তার মানে ইন স্টক বলতে আমরা কি বুঝি, যেটার অ্যাভেলেবিলিটি আছে, যে জিনিসটা ধরো তুমি একটা শার্ট অর্ডার করলা, কিন্তু সেটা আউট অফ স্টক, তার মানে কি, সেটা তাদের কাছে নাই, তাদের হাতে এসে এখনও পৌঁছায় না। আর যেটাকে আমরা বলবো আউট অফ স্টক হচ্ছে এটা। আর ইন স্টক মানে যেটা তাদের হাতে আছে, রেডি আছে, চাইলেই তারা ডেলিভারি করতে পারে। দেন
হু আর টকিং ইন দিস কনভারসেশন, এই কনভারসেশন হচ্ছে দ্য কনভারসেশন ইজ বিটুইন আ গার্ল অ্যান্ড আ বয়। ওকে, সো আমরা এটাকে বলতে পারি যে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে কথোপকথন হচ্ছে। হোয়ার ইজ দ্য কনভারসেশন টেকিং প্লেস? সো দিস মে বি টেকিং প্লেস ইন আ লাইব্রেরি, একটা লাইব্রেরির মধ্যে হতে পারে। হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট? হ্যাঁ, অথবা বুক শপ, তাহলে বলেছে হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট, এই স্টুডেন্টটা কতগুলো বই চায়। হাউ মেনি বুকস ডাজ দ্য স্টুডেন্ট ওয়ান্ট। দেন হোয়াট বুকস ডাজ হি ওয়ান্ট টু বাই, সে কী ধরনের বই কিনতে চায়। ওকে, হোয়াট বুকস ডাজ হি ওয়ান্ট টু বাই, সে কী ধরনের বই পছন্দ করে, কী ধরনের বই পড়তে চায় বা কিনতে চায়। হাউ মাচ ডু দ্য বুকস কস্ট, আর প্রত্যেকটা বই, টোটাল বইয়ের দাম কত হয়। ওকে, সো ইউ ক্যান পারচেজ অল দোজ। এবার আমরা যেটা করব, হ্যাঁ, আমরা দেখব সিচুয়েশন বেসড টকিং। আমরা প্রথমে দেখেছিলাম যে ইন দ্য ক্লাসরুম, ক্লাসে কিভাবে কথা বলতে হয়, টিচারের সাথে কিভাবে কথা বলতে হয়। তারপর অ্যাট হোম, বাসায় কিভাবে কথা বলতে হয়। তারপরে আমরা দেখলাম যে ক্লাসরুমের পরে আউটসাইড দ্য ক্লাসরুম, ইনসাইড মানে স্কুলে কিন্তু অন্যদের সাথে কিভাবে কথা বলবে, তারপর বাসায় কিভাবে কথা বলবে, বড়দের সাথে কিভাবে কথা বলবে। তার মানে হচ্ছে আমাদেরকে এই চ্যাপ্টারটা হচ্ছে পুরোপুরি একটা গাইডলাইন্স, আমরা কিভাবে আমাদের কনভারসেশনটাকে ডেভেলপ করতে পারি, আমরা কিভাবে কনভারসেশনটা চালিয়ে নিতে পারি। ওকে, সো এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, তোমাদেরকে ছবিটাকে বোঝানোর কিছু নাই, এটা একটা বুক শপ দেখাই যাচ্ছে। বুক শপের মধ্যে হি ইজ দ্য বুক সেলার, সে হচ্ছে বই বিক্রেতা, অ্যান্ড শি ইজ দ্য বুক রিসিভার, সে হচ্ছে বই কিনবে তার থেকে। ঠিক আছে, সো তাদের মাঝে একটা কথোপকথন, তারা হয়তো বইয়ের রাইটার সম্পর্কে ইনফরমেশন পেতে চায়, তা বা বইয়ের দাম কেমন, হ্যাঁ, এগুলো নিয়ে তারা কথা বলতে চায়। তারপরে আমরা এই যে কোয়েশ্চেনগুলোর আনসার দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না কতখানি তোমাদের মনোভূত হয়েছে, তবে আই ট্রাইড, আমি চেষ্টা করেছি যেন স্টুডেন্টরা মোটামুটি একটা ধারণা নিয়ে লিখতে পারে, হ্যাঁ, এই টাইপের কোনো কিছু আসলে। তারপরে এখানে দেখো, এখানে আছে তোমার এরিয়াতে কোনো বুকশপ আছে কি না, আর যদি বুকশপ থেকে থাকে সেটা সম্পর্কে জানাও, টেল আস অ্যাবাউট ইট। আর এই দুইজন মানুষ কি নিয়ে কথা বলতেছে তোমাদের মাঝে কোনো ধারণা থাকলে সেটাও তোমরা শেয়ার করতে পারো, যে বেসিক্যালি দে আর টকিং অ্যাবাউট দ্য বুক অ্যান্ড রিলেটেড টু ইটস, যেমন সাপোজ দ্য প্রাইস অফ দ্য বুক, দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য বুক, বইটা কোথায় পাওয়া যায়, এটা দাম কত, হ্যাঁ, অথবা এটা কতখানি রেটিং প্রাপ্ত, কতখানি মানুষ পছন্দ করেছে, সেটাও একটা ফ্যাক্টর হতে পারে। ওকে, সো আর তেমন কিছু পড়ানোর খুঁজে পাচ্ছি না। আর এখানে যেটা লিসেনিং স্কিলটাকে ডেভেলপ করার জন্য আমাদেরকে বেশি বেশি কী করতে হবে, ইংলিশ মুভি দেখতে হবে, ইংলিশ সং শুনতে হবে, ইংলিশ নিউজ দেখতে হবে। প্রথম দিকে তোমরা সাবটাইটেল সংক্রান্ত, সাবটাইটেল মানে হচ্ছে যে নিচে দেখবা যে মুভি চলছে, নিচ দিয়ে সুন্দর করে কথাটাকে অন্য ভাষায় বলতেছে কিন্তু ইংলিশে লেখা আসতেছে, সো এটাকে বলে সাবটাইটেল। তো তোমরা প্রথম দিকে সাবটাইটেল সংক্রান্ত যেই সিনেমাগুলো আছে বা মুভিগুলো আছে, অথবা যেই আই মিন সঙের লিরিক্স দেয়া থাকে, লিরিক্স মানে গানের কথা যেটাতে লিখে দেয়, সেই টাইপের জিনিসগুলো দিয়ে বেশি বেশি প্র্যাকটিস করো। ওকে, সো তাহলে তোমাদের যেটা হবে সুবিধা, তোমরা সহজেই বুঝতে পারবে। আমাদের সাথে ফরেনারদের সাথে ডিফারেন্স হচ্ছে আমরা তাদের কথা বুঝি না, আমরা বেশি বেশি গ্রামাটিক্যাল রুলস অ্যাপ্লাই করতে চাই, সেটা করতে গিয়ে অনেক সময় রাইটিংয়ে আমাদের খুব প্রবলেম হয়ে যায়। সো আমরা শুরু থেকেই এমনভাবে করব যেন আমাদের এই স্কিলটা, আমাদের টোটাল যে স্কিলগুলো আছে তার মধ্যে অন্যতম স্কিলই হচ্ছে লিসনিং, আর এটা খুব কেয়ারফুলি শুনতে হয়। ওকে, সো যদি লিসনিং স্কিলটাকে আরও বেশি ডেভেলপ করতে চাই, তাহলে আমরা এখন সোর্সের তো অভাব নাই, তাই না, আমাদের চারপাশে অনেক সোর্স আছে, আমরা চাইলে ইন্টারনেটের হেল্প নিতে পারি, অথবা কোনো ফ্রেন্ডের যদি কোনো পেজ থাকে, হ্যাঁ, সেখান থেকেও আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের কনভারসেশনের টুকিটাকি টিপস নিতে পারি। মূল কথা হচ্ছে আমরা যেখান থেকেই ইনফরমেশন পাবো সেটা কোন সোর্স বা কার মাধ্যমে আসছে সেটা না দেখে উই উইল ট্রাই টু এক্সট্রাক্ট দ্য ইনফরমেশন ফ্রম দোজ সোর্সেস। ওকে, তাতে করে তোমাদের আরও বেশি দক্ষতা অর্জন করতে পারবে, তোমাদের জড়তাটা চলে যাবে, তোমরা খুব সাবলীলভাবে কাজগুলোকে সম্পাদন করতে পারবে। সো শেষ করে দিব আমাদের আজকের ক্লাস, আর মনে হয় আর দুটো ক্লাস লাগবে আমাদের ইউনিট 1-এ। যদি আমাদের ইউনিট 1টা শেষ হয়ে যায়, আবারও আমরা গ্রামাটিক্যাল আইটেমে চলে যাব।
সো সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।